আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার স্টাইলে অথেন্টিক তেহারি রান্নার রেসিপি। আজকের এই রেসিপি ফলো করলে ঘরে বসে সহজেই পুরান ঢাকার তেহারির স্বাদ নিতে পারবেন আপনারাও। এই রেসিপি একবার ট্রাই করলে এর স্বাদ চিরকাল মুখে লেগে থাকবে। তাই চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তেহারি তৈরির জন্য সর্বপ্রধান উপাদান হচ্ছে এর মশলা। আমি আজকে হাতে মশলাটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন, তবে হাতে তৈরি মশলাটা ইউজ করলে বেশি স্বাদ হবে। তো প্রথমে আমি একটি গ্রাইন্ডারে বড় সাইজের 2টি দারচিনি ভেঙে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 13 থেকে 14টার মতো এলাচি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 17 থেকে 18টার মতো লবঙ্গ। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো জয়ত্রী। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো আমন্ড। এটা অপশনাল, আপনারা না দিলেও হবে, প্রবলেম নেই। এখন দিয়ে দিচ্ছি প্রায় 23 থেকে 24টা মতো সাদা গোলমরিচ। আপনারা এখানে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। সর্বশেষ একটা বড় সাইজের জায়ফলের অর্ধেকটা নিয়ে ভালো করে গ্রেন্ড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেহারির মশলাটা কি পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আজকের তেহারি রান্নার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর নিচ্ছি 1 কেজি পরিমাণ চাষি চিনি গুঁড়া পোলাও চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল ব্যবহার করতে পারেন। এখন একটি প্যানে প্রায় 1.5 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা সর্ষে তেল ব্যবহার করতে পারেন অথেন্টিক টেস্টের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ। এখন এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আদা রসুন বাটা মোটামুটি পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এরকম কালার হলে তখন দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে গরুর মাংস পিসগুলো মোটামুটি এরকম একটু বড়ই রেখেছি। আপনারাও চাইলে এরকম রাখতে পারেন অথবা ছোট করেও কেটে দিতে পারেন। আর চেষ্টা করবেন এরকম তেল চর্বিযুক্ত মাংস দেওয়ার, তাহলে স্বাদটা বেশি হবে আর খেতেও দারুণ লাগবে। গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভাজা মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা এটা টেস্ট মতো দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি আমার আগে থেকে তৈরি করে রাখা তেহারি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ মশলাটাই ব্যবহার করব। আমি এখানে যতটুকু পরিমাণ তেহারি রান্না করব সেই অনুযায়ী মশলাটা তৈরি করেছিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ দিয়ে মশলাটা স্টোরও করতে পারেন, অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। তেহারির মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশানো হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে মাংসের ঝালের জন্য দিয়ে দিচ্ছি 14 থেকে 15টার মতো কাঁচামরিচ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসতে কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এটা একটা অথেন্টিক টেস্ট আনবে। আপনারা এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমি অল্প একটু ব্যবহার করেছিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে আমি প্রায় 45 থেকে 50 মিনিটের মতো লো হিটে ঢাকনা লাগিয়ে দিব। রান্না হওয়ার মাঝখানে আমি মাংসে অল্প পরিমাণ পানি ব্যবহার করেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। মাংস থেকে পানি বের হলেও যেহেতু এটা গরুর মাংস, সেদ্ধ হতে সময় বেশি লাগে, তার জন্য পানি ব্যবহার করেছি। এখন আমি আপনাদের ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাংসের পানিটা সুন্দর মতো টেনে গিয়েছে এবং এখানে মাংসগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন মাংসের সাথে আলু ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিয়ে আমি মাংসগুলোকে একটি এরকম চামচের সাহায্যে উঠিয়ে নিব। এই তেলটি আমি রেখে দিচ্ছি। তেলটি আমি পোলাও রান্নাতে ব্যবহার করব, অন্য আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। এই তেলেতেই আমি রান্না করব। সব মাংসগুলো তেল থেকে ভালোভাবে আমি আলাদা করে নিয়েছি। এখানে আগে থেকেই আমি পোলাও চাল ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটি বড় পাত্রে মাংস থেকে তুলে রাখা তেলগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন এই তেল গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও চাল। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পোলাও চালটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নেব। এখানে যেহেতু আমি মাংস রান্নার শেষে যে তেলটি উঠিয়ে রেখেছিলাম সেটি ব্যবহার করেছি, তার জন্য তেহারির একটি অথেন্টিক টেস্ট আসবে। আর সাথে তেহারির মশলার যে ফ্লেভারটা সেটি সম্পূর্ণ পোলাওর সাথে ভালো মতো মিশে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এরপর একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 লিটারের মতো গরম পানি। যেহেতু আমি এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল ব্যবহার করেছি, তাই এখানে আমি এর দ্বিগুণ 2 লিটার পরিমাণ পানি দিচ্ছি। তবে অনেক ক্ষেত্রে পোলাও চালের ধরন হিসেবে পানির পরিমাণটা কম বেশি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা দুধ না দিলেও সমস্যা নেই, এটা এক্সট্রা টেস্টের জন্য দেওয়া। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে প্রায় 8 থেকে 9টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ভালো মতো রান্না হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঢাকনা দেওয়ার বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চেক করতে হবে যে পোলার পানিটি টেনে গিয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ পোলার পানি টানাইনি, অল্প অল্প টেনে গিয়েছে আর কিছুটা রয়েছে। এ পর্যায়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পোলাওর সাথে মিক্সড করে নিতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছিলাম, যা তেহারির একটা অথেন্টিক টেস্ট আনবে আর স্মেলটাও খুব দারুণ হবে। এবার আমি একদম অল্প আছে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। ঢাকনার ছিদ্র আটকানোর জন্য আমি এরকম একটি লবঙ্গ ব্যবহার করছি, আপনারাও চাইলে করতে পারেন। এবার দেখুন দমে দেওয়ার পর আমার তেহারিটি কি পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি আপনাদের তেহারিটি ভালোভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে এবং লোভনীয় লাগছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন তেহারিটির কালার কি দারুণ এবং অথেন্টিক দেখাচ্ছে, দেখতেই যেন জিভে জল চলে আসছে, তাই না? আর এই তেহারির টেস্ট তা একদম বলার মতোই না, এত টেস্টি হয়েছিল। পরিবারের সবাই খুব আনন্দের সাথে খেয়েছিল। আপনারাও এটি বাসায় ট্রাই করতে পারেন আর ঘরে বসেই উপভোগ করতে পারবেন পুরান ঢাকার তেহারির মতোই অথেন্টিক টেস্ট। আমি মনে করি আমার রান্না করা তেহারি রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তেহারি রান্না করেন, তাহলে এরকমই একটি অথেন্টিক টেস্ট উপভোগ করতে পারবেন। তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম আরও মজার মজার অথেন্টিক টেস্টফুল রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।